একযোগে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা আর অস্ট্রেলিয়া। শিল্পোন্নত G7 গোষ্ঠীর মধ্যে ব্রিটেন ও কানাডা প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল। প্রথমেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেন। এরপর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স হ্যান্ডেলে লেখেন স্বীকৃতির কথা। এই দুই দেশের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও স্বীকৃতির ঘোষণা করেন। ভিডিও বার্তায় তিনি জানান, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির সময় এসেছে। I state clearly, as Prime Minister of this great country, that the United Kingdom formally recognizes the state of Palestine. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গাজার মানবিক বিপর্যয়কে স্টারমার অসহনীয় বলে উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্তকে কোনোভাবেই হামাসের জন্য পুরস্কার হিসেবে মনে করার কারণ নেই। Let's be frank. Hamas is a brutal terror organization. Our call for a genuine two-state solution is the exact opposite of their hateful vision. So we are clear, this solution is not a reward for Hamas. অন্যদিকে প্রতিক্রিয়ায় প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহিন জানান, এটি তাদের টিকে থাকার অধিকারের বৈশ্বিক স্বীকৃতি। So recognizing our right to life and existence sends a clear message that war, bloodshed, settlement expansion and annexation will not be tolerated, not by Palestinians, not by the world. এদিকে প্রতিক্রিয়া জাতিসংঘ সহ সবখানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে আরো কয়েকটি দেশ প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে পারে। এতে দীর্ঘদিন স্থগিত থাকা দ্বিরাষ্ট্র সমাধানের আলোচনায় নতুন করে গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিপ্লব আহসান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।